আমরা পূর্বের ক্লাসে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখেছি কিভাবে ম্যানুয়াল ইনস্টল করতে হয়। wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করে সেই ওয়ার্ডপ্রেস আমাদের ডোমাইন ইনস্টল করতে হয় এবং একটি পরিপূর্ণ ওয়েবসাইট রেডি হয় বাই ডিফল্ট অটো ওয়েবসাইট, যেটা হচ্ছে ডেমো ওয়েবসাইট। তো আমরা এই ক্লাসে দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেস আনইনস্টল করতে হয়। লাইক আমাদের কাজ করার ক্ষেত্রে হয়তো বা জটিলতা হতে পারে, অথবা কখনো কখনো আমাদের ওয়ার্ডপ্রেস আনইনস্টল করার প্রয়োজন হতে পারে। যেমন আমরা মাল্টি ডোমাইন নিয়ে কাজ করতে পারি, মাল্টি ল্যান্ডিং পেজের জন্য মাল্টি সাব ডোমাইন ক্রিয়েট করে করে আমরা ভিন্ন ভিন্ন প্রোডাক্টে কাজ করতে পারি। যদিও প্রথম অবস্থায় প্রয়োজন হবে না, কিছুদিন পরে যখন আপনি মাল্টিপল বিজনেস লঞ্চ করবেন, যখন আপনার বিজনেসটা অটোমেশন করতে যাবেন, যেহেতু আমাদের এই ক্লাসের ফর্মুলা হচ্ছে অটোমেশন সিস্টেম, আপনাকে মনে করেন যে সফল বানানো, তো এই জিনিসটা আপনাকে মাঝে মাঝে প্রয়োজন হতে পারে, যে কারণে এটা ক্লাসের ভিতরে ইনক্লুড করা হয়েছে। তো কিভাবে আনইনস্টল করব? তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের সি প্যানেলে গিয়ে আমরা চলে যাব সরাসরি ওয়ার্ডপ্রেস। সি প্যানেলের ভিতরে গেলে আমরা একটু নিচের দিকে ওয়ার্ডপ্রেস অপশন দেখতে পাবো, এই যে এখানে, অথবা আমরা একটা অপশন পাবো হচ্ছে সফটওয়্যার কুলার। একটু উপরের দিকে যদি দেখি যে সফটওয়্যার কুলার অ্যাপ ইনস্টলার এখানে পাবো, অথবা ওয়ার্ডপ্রেসের এই আইকনটা পাবো। দেন এখান থেকে ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করলে আমরা এইখানে হচ্ছে দেখতে পাবো, এই যে ওয়ার্ডপ্রেসটা এখানে দেখতে পাবো। এছাড়াও যদি আমরা নিচে থেকে আসি, আমরা একটু আবার ব্যাক দিচ্ছি, নিচের ওয়ার্ডপ্রেসটা থেকে একটু দেখাই। এই যে এখানে যদি ক্লিক করি তাহলে এরকম দেখতে পাবো। দেন এখানে আপনি যখন ম্যানুয়াল ইনস্টল করবেন তখন কিন্তু ওই জিনিসটা এখানে থাকবে না। আপনারা যেটা ইনস্টল করেছেন যে ডোমাইন, ওই ডোমাইনটা এই সিরিয়ালে থাকবে না। তখন কি করতে হবে? তখন এখান থেকে স্ক্যান করতে হবে। এই যে স্ক্যানে ক্লিক করবেন, দেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেস যেটা ইনস্টল করা আছে, এই হোস্টিংয়ের আন্ডারে যতগুলো ইনস্টল করা আছে সবগুলো হচ্ছে আপনি স্ক্যান করার পরে সামনে দেখতে পাবেন। যেমন আমার এখন এই মুহূর্তে তো নেই, তাই এখানে হয়তো বা দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে, যে ব্ল্যাঙ্ক। তো রিটার্ন টু ম্যানেজমেন্ট এখানে গেলাম, যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এই হোস্টিংয়ের আন্ডারে আমার 4টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, বা 4টা ডোমাইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো এখান থেকে আনইনস্টল করার জন্য জাস্ট আমি এই নিচের চয়েসের এটা আনইনস্টল করে দেবো। তো এই পাশে দেখেন একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করলাম। দেন এরপর একটু নিচে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি রিমুভ, আনইনস্টল, রিস্টোর, ব্যাকআপ। এখানে অনেক কাজ আছে, আমরা প্রয়োজন হবে না, প্রয়োজন হবে আনইনস্টল। তাই আমরা আনইনস্টলে ক্লিক করলাম। দেন তারপর একটু নিচে যদি যাই রিমুভ ইনস্টলেশন, তাহলে আমাদের ওয়েবসাইটটা এরকম ছিল। এখন যখন আমরা আনইনস্টল করলাম তখন কেমন দেখা যাচ্ছে, এই যে রিমুভ সাকসেসফুল, দেন রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এখানে চলে যাচ্ছে। এই যে এখন যদি আমরা রিলোড দেই তাহলে আবার সেই পূর্বের ব্ল্যাঙ্ক অবস্থা, এই যে ওয়েবসাইটটা আবার ব্ল্যাঙ্ক হয়ে গেল। দেন এখন আমরা কি করব? এখন আমরা চলে যাচ্ছি আবার সি প্যানেলে। বুঝলাম যে হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে আনইনস্টল করতে হয়, এই পুরো প্রসেস।